হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাচ্চি বিরিয়ানি। তো আজকে কাচ্চি বিরিয়ানিটা একটু অন্যরকম হতে যাচ্ছে, তাই ভিডিওটা না টেনে পুরোটুকু দেখুন। তো কাচ্চি বিরিয়ানি তৈরি করতে যা যা লাগছে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাচ্চি বিরিয়ানির মশলা, এখানে আছে সয়া সস, এখানে আছে রেগুলার তেল, এখানে আছে সরিষার তেল, আছে ঘি, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে পেঁয়াজ বেরেস্তা, এখানে আছে টক দই, এখানে আছে আদা রসুন জিরা বাটা, এখানে আলু ভেজে নিয়েছি, এখানে আছে মাটন। আজকের বিরিয়ানিটা আমরা মাটন দিয়ে করব। এখানে 1 কেজির বেশি আছে। এখানে আছে তরল দুধ, যেটা দিয়ে আমরা মাওয়া তৈরি করে নিব। এখানে আছে বাসমতি রাইস, এখানে আমি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম ও পোস্ত দানা একসাথে সুন্দরভাবে বেটে নিয়েছি। এই দুধটা দিয়ে মাওয়া তৈরি করে নিব। এখানে ঘি দিয়ে দিলাম 2 চামচ। এই ঘি দেওয়ার ফলে কিন্তু এই দুধটা থেকে মাওয়ার ফ্লেভার পাওয়া যাবে, যার ফলে এখানে আর মাওয়া ব্যবহার করতে হবে না। এই ঘি মিশ্রিত দুধটা দিলেই হবে। তো আমি আগেই বলেছি যে আজকের কাচ্চি বিরিয়ানিটা অন্যরকম হতে যাচ্ছে। সাধারণত কাচ্চি বিরিয়ানিটা কাঁচা মাংসের উপরে ভাতের ভাপ দিয়ে তৈরি করা হয়। তো আজকে কিন্তু আমি অন্যরকমভাবে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করব, যাতে করে সবাই কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারে। কাচ্চি বিরিয়ানি রান্না করতে অনেকেই ভয় পায়, যদি রাইসটা কাঁচা থেকে যায় বা মাংসটা কাঁচা থেকে যায়। তো আজকের রেসিপি ফলো করে কাচ্চি বিরিয়ানি তৈরি করলে একেবারে পারফেক্ট হবে। তো প্রথমে আমি পাতিলে মাটনগুলো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফটা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পুরোটাই, এখানে আদা রসুন বাটা আছে সবটুকু দিয়ে দিলাম, দিয়ে দিব পোস্ত দানা ও বাদাম বাটা পুরোটাই, এখন দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতন, দিয়ে দিব রেগুলার তেল পরিমাণ মতন, দিয়ে দিব ঘি 2 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এখন দিয়ে দিব রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলা। এখানে আছে দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও শাহি জিরা। শাহি জিরাটা বাদে এখান থেকে আমি অর্ধেক মশলা মাংসের ভিতরে দিয়ে দিব। এই মশলাটা কিন্তু কাচ্চি বিরিয়ানির রেডি মিক্স প্যাকেটের ভিতরেই থাকে। দিয়ে দিচ্ছি টক দই, এখানে আমি পানি সহ নিয়েছি, আপনারা চাইলে পানিটা ঝরিয়েও নিতে পারেন। পানি সহ টক দই নিলে কোনো সমস্যা হয় না, বরঞ্চ আরো ভালো হয়। এখন আমি মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করে নিব। মাংসটা একটু সময় নিয়ে ম্যারিনেট করতে হবে, এর ফলে কিন্তু টেস্টটা আরো বেড়ে যাবে। যতক্ষণ বেশি ম্যারিনেট করা যায় তত টেস্ট বেড়ে যায়। এখন দিয়ে দিব সেই ঘি মিশ্রিত দুধ, এখানে আমি অর্ধেক দিয়ে দিব। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে যাব। ফিরে এলাম 20 মিনিট পর। এই যে মাংসটা কিন্তু আমরা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এই মাংসটাকে 2 বার কষিয়ে নিব, একবার করে 2 বার কষিয়ে নিব, যার ফলে কিন্তু মাংসটা আমাদের 40% সেদ্ধ হয়ে যাবে। তো কাঁচা থাকার আর কোনো সম্ভাবনাই থাকবে না। সাধারণত কাচ্চি বিরিয়ানিটা কিন্তু কাঁচা মাংসের উপরে ভাতের ভাপ দিয়ে
তারপরে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করা হয়। তো আজকে আমি অন্যরকম ভাবে করতেছি নিজের আইডিয়া থেকে। কাচ্চি রান্না করতে অনেকেই ভয় পায় যে মাংসটা কাঁচা থেকে যায় বা রাইসটা কাঁচা থেকে যেতে পারে। তো আজকে রেসিপি ফলো করে আপনারা কাচ্চি বিরিয়ানি তৈরি করলে কিন্তু তখনই রাইস বা মাংস কাঁচা থাকবে না, একেবারে পারফেক্ট হবে। এই তো আমাদের মাংসটা কিন্তু একবার কষানো হয়ে গেছে। এখন সামান্য পানি দিয়ে আর একবার কষিয়ে নিব আমরা। এই পর্যায়ে আমি 3টি আলু বোখরা দিয়ে দিলাম। এই তো আমাদের মাংসটা কিন্তু দ্বিতীয়বারের মতন কষানো হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তো চুলায় কিন্তু আগের থেকে পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক চলে আসছে। এখন সেই আগের থেকে রাখা গরম মশলা ও শাহি জিরা পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে রাইসের ভিতরে লবণটা ঢুকতে পারে ভালোভাবে। তো এখানে আমি সেই আগের থেকে ধুয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিলাম। দুই তিনটা বলক চলে আসছে আমাদের ভাতে। তো আমাদের ভাতটা কিন্তু প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটিকে চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমাদের আগের থেকে 40% রান্না করা মাংসটা এখন এর ভিতরে আগের থেকে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে নিব। এখন এখানে রাইস দিয়ে দিব। এটিও কিন্তু আগের থেকে 40% রান্না করা আছে। এখন এখানে সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব উপর থেকে। দিয়ে দিব প্যাকেটে একটু মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা পুরোটাই দিয়ে দিব। আপনারা অবশ্যই এভাবে একটু মশলা রেখে দিবেন। পরে যখন এটিকে ভাপে দিবেন তখন উপর থেকে এই মশলাটা দিয়ে দিবেন, খুবই একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে। এখন দিয়ে দিব সেই আগের থেকে ঘি মিশ্রিত দুধটা। এখন এখানে উপর থেকে 2 চামচ ঘি দিয়ে দিব। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব।
এখন আমি এটাকে ঢাকনাটাকে দিয়ে আটের প্রলেপ দিয়ে কিন্তু সেট করে নিব। এখানে আমি আটা গুলিয়ে নিয়েছি আগের থেকে। এই তো আমাদের ঢাকনাটা কিন্তু আটা দিয়ে ভালোভাবে সেট করা হয়ে গেছে। এই তো সেট করা পাতিলটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার জালটা একেবারে হাই হিটে দিয়ে 10 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি চুলার জালটা একেবারে লোতে দিয়ে আবারও 10 মিনিট রান্না করে নিব। তাহলেই টোটাল 20 মিনিটেই কিন্তু আমাদের কাচ্চি বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে যাবে। কারণ এটা কিন্তু আগের থেকে 40% সেদ্ধ করা আছে রাইস এবং মাংস। এই তো আমাদের কাচ্চি বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি এই আটের প্লেটটা খুলে আপনাদেরকে দেখাবো কিরকম হয়েছে। এখন আমি মাংসর সাথে রাইসগুলা ভালোভাবে মিক্স করে নিব। দেখেন কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে একেবারে পারফেক্ট ঝরঝরে কাচ্চি বিরিয়ানি হয়েছে। তো আমার এই রেসিপি ফলো করে আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একেবারে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন এবং কাচ্চি বিরিয়ানির স্বাদই পাবেন। তো আমি একটি মাংস ভেঙে দেখিয়ে দিচ্ছি কিরকম সেদ্ধ হয়েছে। আমার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।